Bismillahirrahmanirrahim. Do not commit excess in matter relating to religion. তোমরা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না, বিদায় হজের ভাষণে মহানবী ইসলাম ঘোষণা করেছিলেন। তাহলে দীর্ঘদিন বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসা সম্পূর্ণ রমজান বন্ধ হয়ে আসছে। সেই ক্ষেত্রে কি হয়ে গেল 2026 সালে এই দীর্ঘদিনের ধারাবাহিকতা লঙ্ঘন করে কলেজ এবং মাদ্রাসাকে বন্ধ রেখে স্কুল এবং প্রাইমারিকে খোলা রাখা হলো? এটা খুবই দুঃখজনক। আমরা মনে করি আপনারা যদি প্রকৃতপক্ষে বাচ্চাদের শেখাতে চান, নিঃসন্দেহে তাদের মতের সাথে দ্বিমত পোষণ করবেন না। তাদের মতের সাথে দ্বিমত পোষণ করে কখনো লেখাপড়া শেখানো যায় না। সাইকোলজিক্যালি আমরা যদি দেখি তাহলে দেখব আগ্রহ নষ্ট হয় যদি আপনারা তাদের মনের বিরুদ্ধে শেখাতে চান। শুধু আগ্রহ নষ্ট হয় সে কথা সত্য নয়, তাদের উপরে যদি মানসিক চাপ সৃষ্টি করা হয়, তারা যেখানে রমজানটা উপভোগ করবে সুন্দরভাবে, মহান রব্বুল আলামিনের আত্মশুদ্ধি লাভ করবে, নৈকট্য লাভ করবে। এবং রমজানে কোরআন নাজিল করা হয়েছিল রমজান গুনাহ মাফের সময়। এখন আমরা দেখছি 15,000 টাকা বেতনে একজন শিক্ষক 500, 600, 700 কিলোমিটার দূরে অবস্থান করছে, যে রমজানে তার মা বাবাকে নিয়ে অসুস্থ মা বাবার পাশে থেকে রমজানের সেবা করবে, সুন্দরভাবে রোজা পালন করবে। এই ক্ষুদ্র বেতনের বিনিময়ে কিন্তু এক ঘোষণায় তার সারা জীবনের সারা বছরের সমগ্র আগ্রহটা একেবারে মেলান হয়ে যাচ্ছে। মন ভাঙ্গা যা মসজিদ ভাঙ্গা তাই। আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়টাকে সদাই বিবেচনা করবে এবং আমরা মনে করি যত দ্রুত সম্ভব সমগ্র রমজান বন্ধ রাখার জন্য তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাচ্চারা যেখানে দেখছে মাদ্রাসা সম্পূর্ণ বন্ধ, স্কুলের স্টুডেন্টদেরকে স্কুলে আসতে হচ্ছে, সেখানে তাদের রোজা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের মানসিক চাপ সৃষ্টি হচ্ছে। লেখাপড়া কখনো মানসিক চাপ সৃষ্টি করার মাধ্যমে সঠিকভাবে শেখানো সম্ভব নয়, যার ফলে একটা বাচ্চার সৃজনশীলতা কমানোর জন্য সম্পূর্ণভাবে তার শেখাটাকে অস্থায়ী করে দেওয়ার জন্য তাকে মানসিক চাপ সৃষ্টি করাই যথেষ্ট। একটা কথা আছে যে তুলনা নয় প্রশংসা করুন, উৎসাহ দিন, তাকে নিরুৎসাহিত করবেন না। তারপরে চাপ নয় সহযোগিতা করুন, তাহলেই একমাত্র বাচ্চারা সুন্দরভাবে লেখাপড়া শিখতে পারে। কারণ হলো আপনারা জানেন মহানবী ইসলাম বলেছেন রমজানটাকে সহজ করো, এদের পরে চাপিয়ে দিও না। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তাহলে আমরা দেখছি রমজান হচ্ছে মানুষের ঢাল স্বরূপ। লেট দেম টেক ফাস্ট ডিউরিং দ্য আরাবিক মান্থ অফ রমাদান। তাদেরকে সহযোগিতা করুন রোজা রাখার জন্য। যেখানে মাদ্রাসার বাচ্চারা একটু বেশি ধর্মের দিকে ধাবিত হয়, উচিত হলো সেকেন্ডারিকে আরও সুন্দর করার জন্য ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষার মাধ্যমে দেশের শৃঙ্খলাকে সুন্দরভাবে রক্ষা করার জন্য তাদের বাচ্চা বয়স থেকে যেখানে ধর্মের দিকে ধাবিত করতে হবে, আনয়ন করতে হবে, সেখানে এই ছোট ছোট মাসুম বাচ্চাদের মনের ভিতর একটা চাপ সৃষ্টির মাধ্যমে তাদের সঠিকভাবে লেখাপড়া শেখানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। সেই জন্য যত দ্রুত সম্ভব টোটাল রমজান মাসটা বন্ধ রেখে 92% মুসলিম দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ হলো
মানুষ কিন্তু দায়িত্বে বেশি দিন থাকে না, মানুষের আজীবন মহান রব্বুল আলামিনের হেফাজতে চলে যেতে হবে। তাই আমরা এমন কোনো কাজ না করি যেখানে মানুষের ধর্ম পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। শুধু তাই নয়, অনেক মাওলানা শিক্ষক রয়েছেন সেকেন্ডারি, যারা একটু দূরে গিয়ে রমজান মাসে নামাজ পড়ান, তারাবি পড়ান, বাচ্চাদেরকে কোরআন পড়ান, অনেকে এতেকাবে থাকেন। কিন্তু এই হাজার হাজার শিক্ষকের এই কাজটা থেকে যার আদেশে বিরত থাকলো, সেটা কতদূর যুক্তিসঙ্গত সেই প্রশ্ন রইল এ জাতির বিবেকের কাছে। তাই বাংলাদেশের সমগ্র এমপিওভুক্ত শিক্ষক সহ প্রাইমারি এখনও বন্ধ ঘোষণা করা হয় নাই। আমরা আশা করি বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষামন্ত্রী, যাকে বাংলাদেশের নবাব স্যার সলিমুল্লাহ, শেরে বাংলা ফজলুল হক এবং শহীদ প্রেসিডেন্ট বীর উত্তম জিয়া রহমানের পরেই এদেশের শিক্ষার উন্নয়নে বড় ধরনের ভূমিকা রেখেছেন। এ যুগের খালিদ বিন ওয়ালিদ শিক্ষা প্রসারের এক মহান ব্যক্তি, সদ্য দায়িত্ব গ্রহণ করেছেন। তার কাছে আমার বিনীত অনুরোধ, জনাব ডক্টর এহসানুল হক মিলন স্যার, আমরা ঈদের খুশি, আপনি মন্ত্রিত্ব পেয়েছেন, এই মহান সুযোগ আপনার কাছে এসেছে। ধর্ম পালন করার জন্য মুখিয়ে আছে কোটি কোটি শিক্ষার্থী, কোটি কোটি শিক্ষার্থীর সাথে তাদের গার্ডিয়ান জড়িত, শিক্ষকরা জড়িত। আমরা আশা করি আপনার মাধ্যমে এই মহান ঘোষণা আসবে, সম্পন্ন রমজান পূর্বেকার মতোই বন্ধ থাকবে ইনশাআল্লাহ।